হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন। তো আপনি যদি বাইনারি অপশনে টিকে থাকতে চান বা বাইনারি অপশন থেকে প্রফিট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়টা জানতে হবে। কারণ আপনি যত ভালো কাজ পারেন, কিন্তু মানি ম্যানেজমেন্ট যদি ভালোভাবে করতে না পারেন, ডিসিপ্লিন যদি মেনটেন করতে না পারেন, তাহলে কখনোই আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। সেই জন্য আপনাকে অবশ্যই গুরুত্বের সাথে এই ভিডিওটা দেখতে হবে। আর আমি আজকে যে মানি ম্যানেজমেন্ট বিষয়টা আলোচনা করব, সেটা সবচেয়ে বেস্ট একটা মানি ম্যানেজমেন্ট প্ল্যান। আপনি যদি এভাবে মার্কেটে ট্রেড করতে পারেন, তাহলে আপনি 100% প্রফিট করতে পারবেন, 100% প্রফিট করতে পারবেন। ওকে, সো অবশ্যই আপনাকে সবগুলা বিষয় মানতে হবে। তো ফার্স্ট অফ অল আমি বলে নেই, এটা শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট না, আমি আপনার মানি ম্যানেজমেন্ট প্লাস ডিসিপ্লিন দুটো বিষয়ই আপনাকে একসাথে শিখাই দিব। আর এখানে আমি 3টা টপিক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, 2 নম্বর হচ্ছে ট্রেড ম্যানেজমেন্ট প্ল্যান, এবং 3 নম্বর হচ্ছে উইথড্র প্ল্যান। ওকে, সো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমি এই যে টপিক, এই 3টা টপিকের উপর আজকে কথা বলবো: মানি ম্যানেজমেন্ট প্ল্যান, উইথড্র প্ল্যান এবং ট্রেড ম্যানেজমেন্ট প্ল্যান। তো এখন আপনি যখন রিয়েলে ট্রেড করতে যাবেন, তার আগে অবশ্যই আপনাকে আপনার উইনিং রেশিওটা চেক করে নিতে হবে। আপনি যদি 70% কিংবা 70%-এর বেশি আপনার উইনিং রেশিও থাকে, তাহলে আপনি রিয়েলে ট্রেড করবেন। আদারওয়াইজ আপনাকে রিয়েলে ট্রেড করার দরকার নেই, আপনি ড্যামোতে প্র্যাকটিস করেন, ড্যামোতে শিখেন। তারপরে যখন 70-80% পর্যন্ত উইনিং রেশিও যাবে, তখন আপনি রিয়েলে ট্রেড করবেন। এখন কথা হচ্ছে, আপনার উইনিং রেশিওটা আপনি চেক করবেন কিভাবে? আপনার 70% নাকি 60% আপনার উইনিং রেশিও, সেটা চেক করবেন কিভাবে? এটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি 1 সপ্তাহ ড্যামোতে প্র্যাকটিস করেন, ড্যামোতে একটা রুল ফলো করে ট্রেড করেন, এবং 1 সপ্তাহ পরে আপনি সেটা ক্যালকুলেশন করেন। তো ফার্স্ট অফ অল আপনার যে রুলগুলো ফলো করতে হবে ড্যামোতে, সেটা হচ্ছে আপনি প্রতিদিন 10টা করে ট্রেড নেবেন, এবং 10টা করে যখন ট্রেড নেওয়া কমপ্লিট হবে, তখন আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। ওকে, সো আপনার কয়টা উইন হচ্ছে কয়টা লস হচ্ছে, সেটা যখন আপনার 1 সপ্তাহ শেষ হবে, 1 সপ্তাহ পরে আপনি কয়টা ট্রেড নিছেন, ধরেন সপ্তাহ 5 দিন, 5 দিনে আপনি 50টা ট্রেড নিছেন। এখন 50টা ট্রেড আপনি 50টা ট্রেডের ভিতরে ধরেন আপনি 42টা বা 40টা আপনি উইন করছেন। তো 40টা উইন করে থাকলে আপনার উইনিং রেশিও হচ্ছে 80%। তো আপনি এটা ক্যালকুলেশন করে নেবেন যে আপনার 50টা ট্রেড নিলে কয়টা উইন থাকে, অর্থাৎ 1 সপ্তাহে আপনি প্রতিদিন 10টা করে ট্রেড নিয়ে 50টা ট্রেড হলে আপনার উইনিং রেশিও কেমন থাকে, সেটা আপনি ক্যালকুলেশন করে বের করে নেবেন। যদি আপনার উইনিং রেশিও 70% হয় অথবা 70%-এর বেশি হয়, তাহলে আপনি রিয়েলে ট্রেড করবেন, আদারওয়াইজ আপনি ট্রেড করার দরকার নেই। ওকে, রিয়েলে ট্রেড করার দরকার নেই, আপনি ড্যামোতে প্র্যাকটিস করেন। যখন 70%-এর উপরে যাবে, তখন আপনি রিয়েলে আসবেন। এখন আসি রিয়েলে কিভাবে আপনি মানি ম্যানেজমেন্ট করবেন বা রিয়েল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কিভাবে করবেন। এখন কথা হচ্ছে, আপনাকে প্রথমেই যে জিনিসটা অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে মাল্টি অ্যাঙ্গেল। আপনি ধরেন $100 ইনভেস্ট করেছেন, $100 ইনভেস্ট করার পর আপনি ফার্স্ট ট্রেডে $1 ধরছেন, লস করার পর $2 ধরছেন, $2 লস করছেন, এবার $4 ধরছেন, $4 লস করছেন, এবার $8 ধরছেন। তো এইভাবে মাল্টি অ্যাঙ্গেল ইউজ করা যাবে না, অর্থাৎ অ্যাকাউন্ট ব্যালেন্স লস করার সাথে সাথে ডাবল করা যাবে না। ওকে, তো মাল্টি অ্যাঙ্গেল ইউজ যদি করেন, তাহলে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না মার্কেট থেকে। কারণ আপনার $100 ইনভেস্টমেন্ট যদি থাকে, তাহলে আপনি যদি 3-4 স্টেপ মাল্টি অ্যাঙ্গেল করেন, 4টা-5টা ট্রেড যদি আপনি লস করেন, তাহলে সব ব্যালেন্স আপনার লস হয়ে যাবে। ওকে, সো আপনাকে যেভাবে ট্রেড করতে হবে, সেটা হচ্ছে 3% করে আপনার প্রতি ট্রেড করতে হবে। আপনার টোটাল ইনভেস্টমেন্টের 3% পার ট্রেডে আপনি ট্রেড করবেন। তো এক্সাম্পল, আপনি $10 ট্রেড, আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে $100, আপনি প্রতি ট্রেডে ট্রেড করবেন হচ্ছে $3, 3%। ওকে, তো 5% করতে পারেন যদি আপনার উইনিং রেশিও 80% হয়। তো 70% হলে আপনি 3% ট্রেড করবেন টোটাল ইনভেস্টমেন্টের। যদি 80% হয় বা 80%-এর বেশি হয়, তাহলে আপনি 5% করতে পারেন। ওকে, সো আপনাকে যেটা করতে হবে নেক্সট স্টেপে, সেটা হচ্ছে আপনি প্রতিদিন
10টা করে ট্রেড নেবেন। ওকে, সো যদি আপনার ডেইলি 10টা করে ট্রেড নেন, আপনার 70% উইন রেশিও থাকলে আপনি যদি 10টার ভিতরে 7টা উইন করেন তাহলে আপনার মোটামুটি ভালো প্রফিট হয়ে যাবে। ওকে, তো এখন কথা হচ্ছে আপনি যদি পরপর 2টা ট্রেড লস করেন, যদি পরপর 2টা ট্রেড আপনি লস করেন তাহলে ওই দিনের জন্য আপনি ট্রেড স্টপ করে দেন, ওই দিনের জন্য আপনি ট্রেড স্টপ করে দেন। যদি পরপর 2টা ট্রেড লস হয়, প্রথম ট্রেড আপনি লস করছেন, সেকেন্ড ট্রেড লস করছেন, তারপর আপনি ট্রেড করা স্টপ করে দিয়ে ওই দিনের জন্য স্টপ করেন, পরের দিন আবার আসেন, আপনার যদি লস থাকে তাও আপনি স্টপ করে দেন। ওকে, সো তারপর হচ্ছে আপনাকে অবশ্যই একটা ভালো মার্কেট বেছে নিতে হবে এবং যাতে মিনিমাম 85% প্রফিট পে আউট দেয় এরকম একটা মার্কেট বেছে নিতে হবে। যেমন বেশিরভাগ সময় 80%, 85% এরকম প্রফিটই কিন্তু মার্কেটগুলো দিয়ে থাকে। তো আপনি এরকম একটা ভালো মার্কেট আপনি খুঁজে বের করবেন, তারপর ওই মার্কেটে ট্রেড করবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। আপনাকে প্রতিদিন 10টা করে ট্রেড করতে হবে। যদি পরপর 2টা লস হয় তাহলে আপনার ওই দিনের জন্য ট্রেড স্টপ করে দিতে হবে। আর আপনি ইউজ করবেন হচ্ছে আপনার টোটাল ব্যালেন্সের 3%। যদি আপনার উইনিং রেশিও হয় 70%, আর যদি 80% হয় তাহলে আপনি 5% ইউজ করতে পারেন। ওকে, তো এটা গেল হচ্ছে মানি রিয়েল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। এবার আসি উইথড্র। সো আপনি ডেইলি যে প্রফিটটা করবেন উইথড্র প্ল্যান, এটা আপনাকে মাস্ট বি মাথায় রাখতে হবে। আপনি যদি ডেইলি ধরেন $10 প্রফিট করছেন অথবা $9 প্রফিট করছেন, ডেইলি যে প্রফিটটা করবেন সেটা ডেইলি উইথড্র করবেন এবং আপনার ইনভেস্টমেন্টটা শুধু ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট বা $100 আপনি ইনভেস্ট করেছেন সেই অ্যামাউন্টটাই অ্যাকাউন্টে রাখবেন, আর যে প্রফিটটা হবে সেটা ডেইলির প্রফিট ডেইলি আপনি উইথড্র করে ফেলবেন। ওকে, সো এটা হচ্ছে উইথড্র প্ল্যান। তো আমরা এক্সাম্পল হিসেবে দেখি যে আসলে আপনি যদি $100 ইনভেস্ট করে এই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করেন তাহলে আপনার এক সপ্তাহ কীরকম প্রফিট আসতে পারে। তো আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিলাম আপনি $100 ইনভেস্ট করেছেন আপনার ব্রোকার অ্যাকাউন্টে, মানে আইকিউ অপশন বা যে কোনো ব্রোকারে $100 আপনি ইনভেস্ট করেছেন এবং আপনার ট্রেড সাইজ হবে $3। মানে আমরা বলেছিলাম যে আপনার টোটাল ব্যালেন্সের 3%, অর্থাৎ $3। এখন আপনার ফার্স্ট ডে মানে প্রথম দিন আপনি ট্রেড করছেন আপনি টোটাল 10টা ট্রেড করছেন, 10টা ট্রেডের ভিতরে আপনার 7টা ট্রেড উইন হয়েছে। ওকে, তো 7টা ট্রেড উইন হয়েছে, আপনার প্রফিট হয়েছে হচ্ছে $18। আপনার 85% যদি পে আউট দেয় তাহলে আপনার $18 প্রফিট হয়েছে। এখন আপনি টোটাল ট্রেড লস করছেন 3টা, অর্থাৎ 3টা লস হওয়ার কারণে আপনার লস হয়েছে $9। ওকে, তো আপনার লস হয়েছে $9, আপনার প্রফিট হয়েছে $18, অর্থাৎ মাইনাস করলে ওভারঅল যে প্রফিট সেটা হচ্ছে $9 আপনার প্রথম দিন প্রফিট হয়ে গেছে। তো এখন আপনি ব্যালেন্সটাকে উইথড্র করে ফেলবেন। আপনি টোটাল 10টা ট্রেড করছেন, 7টা উইন করছেন, আপনার $9 প্রফিট হয়েছে, আপনি সেটা উইথড্র করে ফেলবেন। আপনার ওই দিনের জন্য কাজ শেষ, অর্থাৎ আপনি $100 থেকে সর্বোচ্চ $10 আপনি ডেইলি বের করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা একদম সেফ থাকবে, আপনি প্রতিদিন প্রফিট এখান থেকে বের করতে পারবেন। এটা হচ্ছে প্রপার মানি ম্যানেজমেন্ট। আপনি যদি এই মানি ম্যানেজমেন্টটা ফলো করতে পারেন তাহলে সব সময় প্রফিট করতে পারবেন, সব সময়। এখন ধরে নিলাম আপনি $100 থেকে আপনি প্রতিদিন ধরেন $9 হয়ে গেল প্রথম দিন যদি $9 হয় আপনি সেটা উইথড্র করে ফেলবেন। এবং সেকেন্ড ডে আপনি যদি ধরে নেন সেদিন আপনার পরপর 2টা লস হয়ে গেল, মানে ব্যাড ডে, পরপর 2টা লস হয়ে গেল, তো সেদিন আপনার সাথে সাথে আপনি মার্কেট থেকে বের হয়ে আসবেন এবং সেদিনের জন্য ট্রেড স্টপ করে দিবেন এবং কোনো ধরনের তাড়াহুড়া বা কোনো ধরনের লস রিকভারির চিন্তা মাথায় রাখবেন না, কারণ আপনার ব্যালেন্সে ছিল হচ্ছে $100, অর্থাৎ আপনি যে প্রফিট করেছিলেন আগের দিন সেই প্রফিট $9 আপনি তুলে ফেলেছেন এবং পরের দিন আপনার প্রফিট হয়েছে, আপনার 2টা পরপর ট্রেড করছেন, আপনার 2টাই লস হয়েছে, অর্থাৎ আপনার লস হলো $6,
অর্থাৎ আপনার ব্যালেন্সে আছে $94। ওকে, তো $94 এবং পরের দিন 3 নম্বর দিন ধরেন ভালো দিন, সেদিন আপনি প্রফিট করলেন $9, অর্থাৎ ফার্স্ট দিনের মতো আপনি 10টা ট্রেড করলেন, 7টা উইন করলেন, 3টা লস করলেন। এখন আপনার প্রফিট হচ্ছে $9। ওকে, সো $9 আর আপনার $100 ব্যালেন্সটা আপনার মেনটেন করলো। আগের দিন আপনার $6 লস হয়েছিল, $9 যুক্ত হয়ে আপনার $103 হয়েছে। তো $103 হলে ওভারঅল প্রফিট কিন্তু দাঁড়াইতেছে $3 প্রফিট, আর আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে $100, অর্থাৎ $3 আগের দিনের $9, টোটাল ওভারঅল প্রফিট হচ্ছে $12। যে $3 থাকবে সেই $3 আপনি সাথে সাথে উইথড্র করে নেবেন। ওকে, তো এটাই হচ্ছে বিষয়। আপনার 3 নম্বর দিন গেল, 4 নম্বর দিনে ধরে নেন সেদিন অ্যাভারেজ ডে, অর্থাৎ আপনার ফার্স্ট 2টা ট্রেড উইন করলেন, সেকেন্ড 2টা ট্রেড লস হলো। তো যেহেতু পরপর 2টা ট্রেড আপনার লস হয়েছে, সেক্ষেত্রে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন, অর্থাৎ সেদিন আপনার কোনো মানে নো প্রফিট নো লস, অ্যাভারেজ আছে। তো ধরে নেন আপনার ওভারঅল প্রফিট $1 কমে $11 হয়েছে, অর্থাৎ আপনার ব্যালেন্সে $99 রয়েছে। এবং পঞ্চম দিন ভালো দিন, আপনার ঠিক সেম প্রথম দিনের মতো হলো, আপনার 7টা উইন করলেন, 3টা লস করলেন, আপনার $9 প্রফিট থাকলো। ওকে, তো প্রফিট থাকলো $9। এখন যদি আমরা হিসাব করি তাহলে আমাদের প্রথম দিনের প্রফিট হচ্ছে $9, সেকেন্ড দিনে আমরা কোনো প্রফিট করতে পারি নাই, $6 লস ছিল, থার্ড ডে আমরা $3 প্রফিট করেছিলাম, এবং 4 নম্বর দিনে আমরা $1 লস করেছি, বা সমান সমান $12 আছে। তো ধরে নিলাম $1 আমাদের লস হয়েছে। আবার পঞ্চম দিনে আমরা সেই লস প্রফিট করেছি $9, অর্থাৎ ওভারঅল প্রফিট এক সপ্তাহ পরে আমাদের $20। এটা কিন্তু মাত্র $100 ইনভেস্টমেন্টের হিসাবটা করতেছি। এখন আপনি চাইলে $1000 ইনভেস্ট করে 3%-এ $30 ট্রেড করে করে আপনি কিন্তু $200 প্রফিট পার উইক আপনি আনতে পারেন। ওকে, সো আপনি যদি, তো এমনও যদি হয় আপনার পঞ্চম দিনও আপনার ব্যাড ডে গেল, অর্থাৎ আপনি পরপর 2টা ট্রেড লস করছেন, তাও কিন্তু আপনার অলমোস্ট $11 থেকে যদি আমরা $6 বাদ দেই তাহলে কত ডলার? $5। আপনার $5 কিন্তু উইকলি প্রফিট থেকে যাচ্ছে মাত্র এই $100 থেকে। ওকে, এটা একদম মিনিমাম। এই মার্টিঙ্গেল ইউজ করে এই মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার কখনোই লস যাবে না, আপনি ওভারঅল প্রফিট থাকবেন। আপনার ইনভেস্টমেন্ট $100 করেন বা $1000 করেন, এটা সম্পূর্ণ আপনার উপরে। $1000 করলে আপনার 3% অর্থাৎ $30 হবে, আর সব কিছু বেশি হবে। $1000 আপনার যত ইনভেস্ট করেন সেটার উপরে 3% করে ট্রেড নেবেন। এটা শুধুমাত্র $100 হিসাব করতেছি। ওকে, সো এই হচ্ছে ওভারঅল প্রফিট কিন্তু আমাদের উইকলি থেকে গেল। এখন আপনার, তো আপনি যদি এইভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে রেগুলার 4-5 মাস বা 2-3 মাস ট্রেড করতে পারেন, তাহলে আপনার উইনিং পার্সেন্টেজটাও বেড়ে যাবে, আপনার কনফিডেন্টটা চলে আসবে। তো লস করার চেয়ে যদি অল্প প্রফিট গেইন করা যায়, সেটা দিয়ে যদি ভবিষ্যতে আরও ভালো শেখা যায় বা ভালো প্রফিট করা যায়, সেক্ষেত্রে এটাই কিন্তু ভালো। তো আমাদের সর্বপ্রথম এই মানি ম্যানেজমেন্টটা ফলো করে অ্যাটলিস্ট মার্কেটে একটা জায়গা তৈরি করে নিতে হবে। মার্কেটে অলমোস্ট ধরেন 2-3 মাস টিকে থাকতে হবে। তো যদি এভাবে টিকে থাকতে পারেন, এভরিডে যদি কিছু উইথড্র করতে পারেন, যেমন আপনার এভরিডে কিছু প্রফিট করে করে উইথড্র করবেন, এরকম একটা টার্গেট করে যদি আপনি মার্কেটে 2-3 মাস টিকে থাকতে পারেন, পরবর্তীতে আপনি এমনিতেই প্রফিট করতে পারবেন। পরবর্তীতে আপনার ইচ্ছে মতো মানি ম্যানেজমেন্ট আপনি ফলো করতে পারেন। তবে আমি প্রথমে বলবো, যারা নতুন আছেন, যারা আমার থেকে কোর্স করছেন বা শিখছেন, তো তাদেরকে বলবো অবশ্যই আপনাদের এই মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। ওকে, তো যদি আমরা
3টা গুড ডে অর্থাৎ 3 দিন আমরা প্রফিট করতে পারি, 2 দিন যদি আমরা লস করি তাহলে আমাদের সপ্তাহ শেষে $15 প্রফিট থাকবে। এখন এরকম যদি হয় 2 দিন যদি আমাদের ভালো দিন হয় এবং 3 দিন যদি ব্যাড ডে হয় বা খারাপ দিন হয়, সেক্ষেত্রে আমি বলবো আপনারা রিয়েলে আসবেন না, আপনি ডেমোতে প্র্যাকটিস করেন, কারণ আপনার উইনিং রেশিওটা অবশ্যই 70% অথবা 70%-এর বেশি থাকতে হবে। ওকে, সো যদি 70%-এর বেশি থাকে তাহলে অবশ্যই আমরা 3 দিন ভালো দিন পাবো এবং 2 দিন ব্যাড ডে হতে পারে। তো আমরা যদি 2 দিন ব্যাড ডে পাই তাও আমাদের $15 উইকলি আমাদের প্রফিট থাকবে। যদি 3 দিন গুড ডে পাই, 2 দিন এভারেজ ডে, মানে আমাদের লসও না লাভও না এরকম একটা দিন যদি পাই, যেমন এই যে এখানে ধরেন আমাদের ফার্স্টে 2টা উইন করছি, সেকেন্ড 2টা ডেট আমরা লস করছি, তো সেক্ষেত্রে এরকম যদি 2 দিন হয় আর বাকি 3 দিন যদি প্রফিট থাকে, গুড ডে হয়, তাহলে আমাদের ওভারঅল প্রফিট $25 আসবে উইকলি 5 দিনে। 4টা গুড ডে যদি হয়, একটা ব্যাড ডে যদি হয়, তাহলে আমাদের প্রফিট থাকবে $30। আর যদি 4টা গুড ডে একটা অ্যাভারেজ ডে হয় তাহলে আমাদের $35 আমাদের প্রফিট থাকবে। তো আপনি যদি এই মানি ম্যানেজমেন্ট ফলো করেন তাহলে আপনি যদি ওভারঅল প্রতিদিন সপ্তাহে 5 দিনই আপনি গুড ডে পান, তাহলে আপনার প্রফিট থাকবে অলমোস্ট $40 প্লাস, $45 প্লাস। তো আপনি এক সপ্তাহে যদি একদম কম পরিমাণেরও প্রফিট করেন, যেমন 3 দিন গুড ডে 2 দিন ব্যাড ডে, এটাও যদি আপনি পান বা এইভাবে যদি করতে পারেন, তাও আপনার উইকলি আপনার 15% প্রফিট থাকতেছে। ওকে, সো আপনি সর্বোচ্চ আমি বলতে পারি যে আপনি যদি এভাবে ফলো করেন, প্রতিদিন যদি 10টা ট্রেড নিয়ে আপনি যদি ভালো এন্ট্রিগুলো নিয়ে প্রফিট করতে চান বা ট্রেড করেন, তাহলে আশা করি আপনাদের অলমোস্ট 4টা গুড ডে থাকবে আপনার একটা সপ্তাহে। 4টা গুড ডে, আপনার 4টা দিনই প্রফিট হবে, একদিন হতে পারে লস অথবা একদিন হতে পারে অ্যাভারেজ ডে, অর্থাৎ অলমোস্ট আপনি $35 এভরি উইক আপনি আর্ন করতে পারবেন জাস্ট $100 ইনভেস্টমেন্টের মাধ্যমে। তো আপনি যদি অলমোস্ট এইভাবে মানি ম্যানেজমেন্টটা 1 মাস আপনি ফলো করেন, তাহলে আপনি 1 মাসে আপনি যদি ধরেন 4টা গুড ডে একটা ব্যাড ডে, আপনি এরকম প্রতি সপ্তাহে হচ্ছে, অর্থাৎ $30 করে আপনার প্রতি সপ্তাহে হচ্ছে। তো 1 মাসে 4টা সপ্তাহে $120 আপনার প্রফিট হবে, $120, অর্থাৎ 1 মাসে আপনি আপনার ব্যালেন্সটাকে এই $100 ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট, এই $100টাকে আপনি $120 অর্থাৎ $220 পরিণত করে ফেলতে পারবেন। আর ডেলি যে প্রফিটটা করবেন সেটা অবশ্যই উইথড্র করে ফেলবেন, অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্টে অবশ্যই $100 প্রতিদিন রাখবেন। যদি বেশি রাখেন সেক্ষেত্রে পরের দিন আপনার বেশি বড় অ্যামাউন্টের ট্রেড করতে মন চাইবে। এর জন্য আমি বলবো যেটা প্রফিট করবেন সেটা সাথে সাথে উইথড্র করে ফেলবেন। তো আমি এভাবে দীর্ঘ 5 মাস এই মানি ম্যানেজমেন্ট ফলো করেছি, এবং এই দীর্ঘ 5 মাস আমি যখন এই মানি ম্যানেজমেন্ট ফলো করেছি তখনই আমার সাকসেসটা আসছে। এখন আমি আমার ইচ্ছে মতো মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারি। তা আমি বলবো যারা কাজ রিয়েলি শিখতে চান এবং রিয়েলি এখান থেকে প্রফিট করতে চান, এই মানি ম্যানেজমেন্টটা 100% আপনার কাজ করবে। আপনি শুরুর দিকে প্রফিটটা একটু কম হোক, অলমোস্ট লস না হয় এই চিন্তাটা করে কিছু প্রফিট নিয়ে সন্তুষ্ট থাকুন, এবং 5 মাস করতে হবে না, আপনি সর্বোচ্চ 2 মাস এই মানি ম্যানেজমেন্ট ফলো করেন, আশা করি আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। ওকে, আমি আশা করি যারা এই বিষয়টা বুঝছেন, আশা করি বুঝতে পারছেন, কারণ আপনি যদি লস করেন সেক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট না ফলো করে যদি আপনি লস করেন সেক্ষেত্রে সেটা কিন্তু আপনারই লস। কিন্তু আপনি যদি এই মানি ম্যানেজমেন্টটা ফলো করেন তাহলে আপনার ওভারঅল কিন্তু সপ্তাহ শেষে অলমোস্ট এই $20 প্রফিট কিন্তু থেকে যাচ্ছে। যদি এভাবেও দিনগুলা পার করেন তাও $20 প্রফিট থেকে যাচ্ছে। মাস শেষে কিন্তু দেখা যাচ্ছে 4টা সপ্তাহে
$60 আপনার প্রফিট থাকছে মাত্র $100 ইনভেস্ট করে। ওকে, তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আমি এই মানি ম্যানেজমেন্টটা বললাম তো দীর্ঘ 5 মাস ইউজ করছি, এবং দীর্ঘ 5 মাস ইউজ করার পর আমি ওভারঅল সাকসেসের কথাই বলবো, কারণ এখান থেকে যারা আর্ন করে তারাই সাকসেস। তা আমি এখান থেকে আর্ন করি, আমি সাকসেস, আমি নিজেকে সাকসেস বলতে পারি। ওকে, তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু সমস্যা থাকে, অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই।